Hello everyone, welcome back to Somen Med. In today's pathology lecture, we are going to discuss an important and viva oriented topic, and this is the part 2 of practical pathology. And the topic is the bone marrow aspiration versus bone marrow biopsy. ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো নিডল, যে দুটো নিডল নিয়ে কিন্তু পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল এক্সামে দেওয়া থাকতে পারে স্পটিংয়ের জন্য, এবং নিডল দুটোকে আমাদের চিনতে হবে এবং তার মিনিমাম যে অ্যাপ্লিকেশন, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা জানতে হবে। তো সেখানে অ্যাপ্লিকেশন জানাবার জন্য প্রথম যে নিডলটা রয়েছে, সেই নিডলটা রয়েছে আমাদের, যেটা লেফট সাইড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাহালা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। এই সাহালা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল যেটা রয়েছে, এটার কাজ কিন্তু বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আরেকটা যেটা রয়েছে জামসিদি নিডল, জামসিদি নিডলটা কিন্তু বোন ম্যারো বায়োপসির পারপাসে ইউজ করা হয়ে থাকে। তো আমরা এর ডিফারেন্সটা দেখে নেবো যে কম্পেয়ার করলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। প্রথম হচ্ছে প্রসিডিওর যদি দেখা হয়, প্রসিডিওরটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কী হয়, পাংচার করে ম্যারো ক্যাভিটি থেকে নেওয়া হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে, আর বায়োপসির ক্ষেত্রে কী করা হচ্ছে, কোনো সলিড কোর বা বোন ম্যারো টিস্যুকে রিমুভ করে নিয়ে আসা হচ্ছে বায়োপসির জন্য। অ্যানাটমিক্যাল সাইট কিন্তু দুজনের ক্ষেত্রেই, দুটো নিডলের ক্ষেত্রেই কিন্তু সেম, সেটা হচ্ছে পস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট। পস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকেই আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটো প্রসিডিওর করা হয়ে থাকে। যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা তার তো আমি ফাংশন বললে। আচ্ছা, স্টেনিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, রোমানস্কি স্টেন ইউজ করা হয় যখন আমরা বোন ম্যারো অ্যাসপিরেট করা হচ্ছে এবং যেখানে আমাদের কোনো বায়োপসির ব্যাপার থাকছে না, সেটার ক্ষেত্রে কিন্তু রোমানস্কি স্টেন ইউজ করা হয়। যেখানে বায়োপসি করতে হবে সেখানে এইচই স্টেন ইউজ করা হয়। প্রসেসিং টাইমটা হচ্ছে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে, আর বোন ম্যারো যদি আমরা বায়োপসি করে সেখানে 1 to 7 days মতো টাইম লাগে। এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যদি করা হয়ে থাকে, করলে আমরা দেখতে পাবো যে যদি আর্কিটেকচার বলা হয় বা সেলুলারিটি, এইগুলো কিন্তু মেনটেন হয়, বেটার মেনটেন হয় কিন্তু আমাদের জামসিদি নিডলের অ্যাপ্লিকেশানে। এবং যেখানে বোন ম্যারো অ্যাসপিরেশন করা হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাইটোলজি, সেল মরফোলজি, ঠিক আছে, আয়রন কতটা স্টোর আছে, এইগুলো দেখা যায়। তো ভিডিওটা এইটুকুই, আর কিছু বলবো না। তো যাদের ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন কমেন্ট সেকশানে করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।